কে এই আয়াতুল্লাহ আলী রেজা আরাফি? ইরানের অন্তর্বর্তী নেতা লাখো মুসলিমকে শোকে ভাসিয়ে চলে গেলেন আয়াতুল্লাহ খামেনি। ইরানি জাতির দুঃসময়ে খামেনি তার রেখে যাওয়া নেতৃত্বের মশাল হাতে নিচ্ছেন আলী রেজা আরাফি। ইসলামী প্রজাতন্ত্রের নিয়ম মেনে তার নামের আগে যুক্ত হবে আয়াতুল্লাহ বা আল্লাহর আয়াত তথা প্রতিনিধি। আরাফির জন্ম ১৯৫৯ সালে ইয়াজাদ প্রদেশের মেইবুদ শহরে। খামেনির মতো আরাফিরও বেড়ে ওঠা ইসলামী আমল ও এলমের আবহে। এক পর্যায়ে তিনি লাভ করেন মুজতাহিদের মর্যাদা। ফলে আরাফির রয়েছে স্বাধীন ধর্মীয় আইন ব্যাখ্যার অধিকার। আরাফি আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান ছিলেন। ২০১৯ সালে তিনি শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য নিযুক্ত হন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মিডল ইস্ট ইনস্টিটিউট জানিয়েছে, আরাফির নিয়োগের পেছনে কাজ করেছে তার প্রতিষ্ঠানগত প্রভাব। গার্ডিয়ান কাউন্সিল এবং বিশেষজ্ঞ পরিষদ দুই জায়গাতেই তার দখল ছিল। ফলে খামেনির উত্তরসূরি হওয়ায় তালিকায় নাম তার ছিল উপরের দিকে। আরাফি রাজনৈতিকভাবে সক্রিয়। শিয়া ইসলামের বার্তা ছড়ানোর ওপর জোর দিয়ে থাকেন। তিনি মনে করেন ধর্মীয় শিক্ষা একই সঙ্গে হতে হবে ইসলামী, বিপ্লবী এবং আন্তর্জাতিক মানের। আয়াতুল্লাহ আলী রেজা আরাফি এমন এক সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন যখন তার দেশ আমেরিকা ও ইসরায়েলের হামলার শিকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গতকাল বলেছেন, হোয়াইট হাউস ইরানের নেতৃত্বের বদল চায়। ইরানি জাতি যখন আগ্রাসনের শিকার, তখন কতখানি পারবেন আরাফি? বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, ইরানের ধর্মীয় আমলাতন্ত্রে আরাফির অভিজ্ঞতা থাকলেও প্রতিষ্ঠানের বাইরে তার কোনো ব্যক্তিগত রাজনৈতিক ভিত্তি নেই। বাইরে যুদ্ধ, ভেতরে অনিশ্চয়তা। ইরানের নতুন সুপ্রিম লিডার কি পারবেন পূর্বসূরির খামেনির রেখে যাওয়া নেতৃত্বের মশাল হাতে দেশকে নিরাপদ ও স্বস্তির সময় উপহার দিতে? মাজহারুল আলম, কালের কণ্ঠ।